এই গভর্নমেন্ট ইলেকশন করার মতো সক্ষমতাই নেই। আপনি মনে করছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না? ফেব্রুয়ারিতে এই গভর্নমেন্ট ডক্টর ইউনূসের গভর্নমেন্ট ইলেকশন করতে পারবে না, তাদের সেই সক্ষমতা নাই। প্রশাসন এখন আগে চলতো আওয়ামী লীগের কথায়, এখন আমার কথায় চলবে না, মাসুদ ভাইয়ের কথায় চলবে না। এখন ফার্স্ট হচ্ছে বিএনপি প্রায়োরিটি, সেকেন্ড জামাত, থার্ড হচ্ছে এনসিপি। তো মাসুদ কামাল, আপনার মন্তব্য শুনতে চাই যে হ্যাঁ, মামলা করার কথা মাহমুদা হাবিবা বলছেন, কিন্তু আসলে আবার নূর যেটা বলছেন যে সেখানে প্রশাসন ডিসি থেকে শুরু করে এসপি ইউনো সবাই একটা পক্ষ নিচ্ছে। আপনি কি দেখছেন আসলে? এটা প্রমাণ করে দেশে আসলে কোনো সরকারই নেই। সরকারের নামে যারা আছে না, এরা নিজেদের ভাগ বাটরা নিয়ে ব্যস্ত। এখন তারা প্রশাসন চালাতে পারছে না। তাদের উচিত নূরের এই ঘটনাকে কেন্দ্র করে তাদের রিজাইন করা উচিত। স্বরাষ্ট্রমন্ত্রীর সবচেয়ে আগে রিজাইন করা উচিত। এই লোকটা তো অথর্ব একটা, কি করে কি না করে, কথাবার্তার কোনো ঠিক ঠিকানা নাই। তো এই সমস্ত লোকের হাতে দায়িত্ব দিয়েছেন দেশের, এরা কেমন করে দেশ চালাবে? নূর যে ঘটনাটা বললেন, আপনি বলেন এটা কোনো সভ্য দেশে হতে পারে? কিছু লোক রামদা নিয়ে ওনাকে আটকে রাখছে। মানে এলাকার এটা হতে পারে যে বিএনপিতে যারা আছেন, যারা নমিনেশন পেতে চান, তারা ইলেকশন করতে চায়, তারা এখানে চিঠি দিতে পারে যে আমরা প্রার্থী হিসেবে তাকে মানতে চাই না, বা মানবো না, তাদের আপত্তি থাকে। কিন্তু তারা তো এখানে সে তার স্বাভাবিক, আপনি একটা স্বাভাবিক, একটা মানুষের স্বাভাবিক জীবনযাত্রা চলাচল আপনি আটকাতে পারেন? নিশ্চয়ই না। আপনি যেই হন, আপনি যদি বিএনপির সেন্ট্রাল কমিটির লোক হন, পারেন না। আপনি যদি আর্মি চিফের দুলাভাই হন, তাও পারেন না। আপনি যদি স্বরাষ্ট্রমন্ত্রী হন, তাও পারেন না। পারেন আপনি? এটা তো করলো। আর ওইখানে যে লোকগুলো ছিল, মেরুদণ্ডহীন যে প্রশাসন যারা ছিল, ওরা কি জবাব দিবে? আমি একটু আগে উনি আসার আগে যে কথাটা আমি বললাম যে প্রত্যেকটা এলাকায় আপনি যান, আঞ্চলিকভাবে যান, আপনি থানা, পুলিশ, প্রশাসন যারা আছে সবাই বিএনপি এবং জামাতের কথা চলে। কারণ তারা মনে করে এখন জামাত পাওয়ারফুল, আগামীকালকে বিএনপি পাওয়ারফুল হবে। আমি যদি না শুনি আমার খাগড়াছড়ি বদলি করবে। কেন মনে করে তারা এটা? কেন মনে করে? মনে করে এই কারণে যে আসলেই তো করে। বিএনপির একজন আছেন বসে, লন্ডনে আছেন, ওখানে বসে বসে এরে সাসপেন্ড করে, ওরে সাসপেন্ড করে, কাজ তো হয় না। কাজ হয় না কেন জানেন? কাজ হয় না এই জ্ঞানে যে বিএনপির মধ্যে বিএনপি আছে 10টা। এই অমুকে বলে তমুকে বলে আমি তো অমুক ভাইয়ের লোক, আমি তো তমুক ভাইয়ের লোক। এক ভাই সমালোচনা করে আরেক ভাই তাদের প্রোটেকশন দেয়। কি হবে? হবে না? এখন এগুলো হচ্ছে, এগুলো হতে থাকবে, সামনে আরো হবে। এই গভর্নমেন্ট ইলেকশনই করতে পারবে না। এই গভর্নমেন্ট ইলেকশন করার মতো সক্ষমতাই নেই। আপনি মনে করছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না? ফেব্রুয়ারিতে এই গভর্নমেন্ট ডক্টর ইউনূসের গভর্নমেন্ট ইলেকশন করতে পারবে না, তাদের সেই সক্ষমতা নাই। তারা তো নিজেরাই ভালো মতো দাঁড়াতে পারে না, হাঁটু কাঁপে। তারা কি করবে? এটা আমি আপনার মন্তব্য শুনবো, কিন্তু এর আগে নূর, আপনি আরেকটা কথা বলেছেন যে এক দল চলে গেছে খাওয়ার, আরেক দল বসে আছে খাওয়ার জন্য। এটা আপনার কখন এই বুঝটা হলো আর কি, কখন বুঝলেন? এটা তো আমরা শুরুর দিকে লাইক হচ্ছে এই সেপ্টেম্বর, ওই পটুয়াখালীর বক্তব্য লাস্ট ইয়ার সেপ্টেম্বর, এবং দ্যাটস রিয়ালিটি যেটা আমরা বলেছি। আপনি দেখেন মাসুদ ভাই যেটা বলেছে, প্রশাসন এখন আগে চলতো আওয়ামী লীগের কথায়, এখন আমার কথায় চলবে না, মাসুদ ভাইয়ের কথায় চলবে না। এখন ফার্স্ট হচ্ছে বিএনপি প্রায়োরিটি, সেকেন্ড জামাত, থার্ড হচ্ছে এনসিপি। তাহলে ওই পলিটিক্যাল পার্টি দ্বারাই প্রভাবিত হচ্ছে। ঠিক একইভাবে বিভিন্ন জেলায়, উপজেলায়, শহরে বিভিন্ন বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড বলেন, হাট বাজার বলেন, মাছের গেট দখল বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে যে দখল টখল, চাঁদাবাজির কথা বলি, এখানে র্যাঙ্কিং করলে ধরেন মোস্ট অফ দ্য ইনভলভমেন্ট বিএনপির অ্যাক্টিভিস্ট, জামাতেরও কিন্তু আছে, তাদেরটা কম প্রচার হয়। আবার নতুন দলগুলিতে এনসিপিরও কিন্তু আছে। সো তাহলে এই যে আমরা একটা পরিবর্তনের কথা বলছি, সেইখানে ধরেন যেটা সে বলছে আপা ঠিক আছে, আমার অবশ্যই দায়িত্বশীল আমাদের সবারই হওয়া দরকার। সবচেয়ে বড় কথা হচ্ছে যে স্ট্রাকচারালি এই মুহূর্তে বিএনপি একটা বিগ পলিটিক্যাল পার্টি ইনস্টিটিউশন। সো তার বিহেভিয়ার সারা দেশের মানুষ কিন্তু দেখে, এবং এখন পর্যন্ত সরকার গঠন করলে তাদের একটা সময় একেবারেই কম, একটু আমি তাদের কিন্তু সেই দায়িত্ববোধটা বেশি থাকা দরকার, যেটা কেন্দ্রীয় নেতাদের। দেখেন তারেক রহমান ডক্টর ইউনূসের সাথে মিটিং করেছে, তার বসার জেস্চার, তার বাচন ভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ অত্যন্ত ভদ্র, নম্র। একটা এইরকম লিডার এইরকম বিনয়ী হতে পারে, এটা না দেখলে বোঝা যায় না। সিনিয়র লিডাররা এত সহনশীল নমনীয় জন্য বলছে, বাট তৃণমূল কিন্তু তারা কন্ট্রোল করতে পারছে না। আওয়ামী লীগ কিন্তু এই তৃণমূলের কারণেই কিন্তু এইভাবে
পতনের দিকে গেছে। সুতরাং আচ্ছা, বিএনপি আমি চেক না এটা- দিতে পারলে কিন্তু তাদেরও সামনে একটা বিপদ আছে। আমি এটা জেনে নেব খুব সংক্ষেপে মাহমুদা হাবিবা, কিন্তু তার আগে একটু ছোট করে আমাকে বলবেন নূর, এখন আপনার সিদ্ধান্ত কি? আপনারা কি বিএনপির সাথে আসন সমঝোতায় যাচ্ছেন নাকি যাচ্ছেন না? আমাদের তো এখন পর্যন্ত আপনাদের তো- নির্বাচনী কোনো জোট টোট কোনো আলোচনা নেই, বরং আমরা না হলেও last- এটা তো last- বোঝাই না, না, যাচ্ছিল, আপনাকে না, চিঠি last দিয়ে 10 পাঠিয়েছে মাসে- তাহলে? last 10 মাসে অন্তত আমরা 100 বার বলেছি যে আমরা দেশ জাতির বৃহত্তর স্বার্থকদের জোট হইলে হতে পারে, আদারওয়াইজ আমরা জিতি বা না জিতি আমরা অল্টারনেটিভ হিসেবে মানুষকে মেসেজ দিতে চাই 300 আসনের প্রার্থী দেবো। আমরা এটা বলেছি, ইয়ং রাইজিং লিডার হিসেবে বয়স আছে, সময় আছে, আমরা একটু আপনি প্র্যাকটিস আপনার করে দল দেখি। থেকে তাহলে এককভাবে নির্বাচন করে 300 আসনের প্রার্থী আলাপ দেবেন? আলোচনা এটা আমাদের আছে, আমাদের পার্টির লোকেরা এটা বলছে যে চেষ্টা করে দেখি, এইবার নয় পরের বার নয়। ইমরান খান 23 বছর পরে পাকিস্তানের প্রেসিডেন্ট হয়েছে, আমরা অন্তত 13 বছর চেষ্টা করে বিএনপির সাথে দেখি। কোনো জোটে থাকছেন না তাহলে আগামীতে? না, এখনই এই বিষয়ে আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত নিয়েছেন? কোনো আলোচনা হয়নি। সিদ্ধান্ত নিতে পারেন না? এখন আমাদের কেন্দ্রীয় মিটিং হবে ঈদের পরে, সেখানে আলাপ আলোচনা হবে। আগামী শুক্র শনি 2 দিন ব্যাপী জেলা কমিটির সাথে মিটিং, কেন্দ্রীয় মিটিং, সেখানে আমাদের নির্বাচনী রণকৌশল বা জোটের বিষয়টা সিদ্ধান্ত হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা সেই সিদ্ধান্তের পরে আবার জানবো আপনার কাছ থেকে। নির্বাচনের তারিখ আপনি আবার তখন ফেব্রুয়ারির মধ্যেই চাইবেন নাকি আরো 2 বছর পর চাইবেন, সেটা আমরা জানবো। আমি আচ্ছা, একটু বলে আপনাকে, নির্বাচন যত আর্লি হয় আমাদের জন্য বেটার। আমি একটু পরিষ্কার কথা বলছি, আমার সুবিধার জন্য তো নির্বাচন আটকে থাকবে বা আমি চাইবো সেটা না। আমরা বলছি নির্বাচন যখনই হোক, ডিসেম্বরে হোক, ফেব্রুয়ারি হোক কিংবা এপ্রিলে হোক, শেষ করে দিতে হবে। তৃণমূল কেন্দ্রের আদেশ মানছে না। আজকে জানি কে আমাকে একটি পাঠাইলো, আপনার আমি ফেসবুকে দেখলাম একটা প্রার্থী তালিকা পাঠাইলো, মানে কে কে জিতবে না জিতবে। ওখানে থেকে তারা জামাতকে প্রায় 200 আসনে বিজয়ী দেখাই দিচ্ছে। বিজয় দিয়েছে। আমি গতকাল শুনলাম যে বিএনপি 100টি আসন পেতে পারে হ্যাঁ, এক জায়গায়। এরকম। এখন যে দেখাইছে, যে কাজটা করছে, সে তো তার হৃদয় থেকে কাজটা করছে না। মাসুদ কামাল, আপনি কি একটু বলবেন আপনার বিশ্লেষণ কি বলে আসলে, যে চেইন অফ কমান্ড কতটুকু আসলে কাজ করছে বিএনপিতে? শুনেন, একটা জিনিস হলো কি, চেইনের কমান্ড তো মানতেই হবে, তাহলে দল কীভাবে টিকবে? দলের তো একটা সিস্টেম থাকবেই, কিন্তু দলকেও ভাবতে হবে যে আমি অমুককে সুবিধা দিতে যে আমি কি আবার নিজেরই অঙ্গহানি ঘটাচ্ছি কিনা। ধরুন, যে নির্বাচিত হলো সে তো 5 বছর ওখানে থাকবে। আর আমাদের দেশের ফরম্যাটটা এমন, যখন একজন লোক এমপি নির্বাচিত হয়ে যায় না, সে পুরা প্রশাসন কিন্তু তার আন্ডারে চলে যায়। তখন সে কি এমপি নির্বাচিত হওয়ার পর মনে রাখে যে আমি অমুক বড় দলের বদান্যতায় জিতে এসেছি? মনে রাখে না। সে তখন নিজের ছোট দলটাকে ওখানে এস্টাবলিশ করার চেষ্টা করে, কারণ সে তো একটা পলিটিক্স করে। তার দলের যেগুলো নাকি একদম তার চেয়ে গুরুত্বহীন ব্যক্তি, তাদেরকে নিয়ে সে এস্টাবলিশ করার চেষ্টা করে। করার ফলে কি হয়, যে বড় যে দলটাকে ছাড় দিল, সেই দলের নিবেদিত প্রাণ নেতাকর্মীরা ধীরে ধীরে কিন্তু কর্নার হতে থাকে। এটা তো ওই দলের রাজনীতির জন্য ক্ষতিকর। আমি ওরকম অনেক উদাহরণ দিতে পারবো। আমি যেমন গত আমলে বলি, আপনি আওয়ামী লীগ আমলে ইনু সাহেব একজন, তাকে দিয়ে রাখছে, সে ওখানে এলাকায় যায় না, লোকে তারা চিনে না, জানে না, সে এমপি হচ্ছে নৌকা মার্কা নিয়ে। পরে এইবার কি হলো, এই যে ভাঙাচোরা যে নির্বাচন হলো 2000 এই 7ই জানুয়ারি যে নির্বাচনটা, ওখানে তো ওখানে উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের একজন লিডার, তার কাছে ইনু সাহেব হেরে গেছে। কারণ প্রমাণ হয়েছে যে সে আসলে আওয়ামী লীগের লোক না, এবং সে এতদিন ধরে আওয়ামী লীগ তার আওয়ামী লীগের সে ক্ষতিই করছে। তো এরকম কিন্তু আমি একটা উদাহরণ দিলাম, এরকম উদাহরণ বিএনপিতে অনেক আছে। একবারে যে উকিল সাপ্তার উকিলকে বাদ দিয়ে ওখানে আমিনী সাহেবকে দিল, তো এগুলো তো আমরা দেখছি এগুলো। তো এখন এই জিনিসটা আমি মনে করি এটা আসলে গুড পলিটিক্স না। তবে এটা করা যায়, কখন করা যায়, যখন জাতীয় পর্যায়ে তার কাছ থেকে অনেক কিছু আমরা পাবো। আঞ্চলিক পর্যায়ে তার গ্রহণযোগ্যতা না থাকলেও জাতীয় পর্যায়ে যেহেতু তাকে আমার ইউজ করতে হবে, তাকে আমার দরকার, আমার পাশে রাখা দরকার সেখানে। কিন্তু সেটা কখন, যখন নাকি হাড্ডাহাড্ডি লড়াই হয়, যখন আমি তার সাহায্য ছাড়াই জিততে পারবো, তখন আমি তার সাহায্য নিয়ে কেন আমার ইজ্জত খোয়াবো? এটা হলো কারণ একটা যত কিছু আপনি বলেন, ঠিক আছে, বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব আছে, বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যে এলাকায় একজন এরকম মানে আপনার কম পরিচিত, কম শক্তিশালী লোককে তারা এখানে ইমপ্ল্যান্ট করতে চাচ্ছে, তো বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ওই এলাকার বিএনপির লোক কি না প্রিয় না, তাদের অস্তিত্বের কথা ওনারা ভাববেন না, তাহলে দল হলো কীভাবে? তাহলে ওই লোকটার যে বিএনপি করলো, সে কি বিএনপিকে ভুল করছে? আপনি আমাকে এই জিনিসটা বুঝেন, সে তো শুরু থেকে বিএনপি করতেছে, তাহলে তার যে এই যে ডেডিকেশন। কিন্তু যেমনটি মাহমুদা হাবিবা বললেন যে এর আগেও কিন্তু এ ধরনের আসন সমঝোতা হয়েছে, আমরা বিএনপিতে দেখেছি। হয়েছে, এটা আমাদের রাজনৈতিক দুর্বলতা।
এটা আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর আমি বলবো এক ধরনের মানে কূটকৌশল, কিন্তু এটা তাদের আপনি তাহলে নীতিগত না। কি মনে করেন যে বিএনপির উচিত হবে না কোনো দলের সাথে কোনো আসন সমঝোতায় যাওয়ার? আমি মনে করি এই নির্বাচনে তো উচিত হবেই। ঠিক, তাহলে সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে কি হতে পারে, মানে বিরোধী দল কারা হতে পারে সেখানে? বিরোধী দল কে হবে এটা তো আমরা বলতে পারি না, সরকারি দল কে হবে তাও বলতে পারি না, কারণ এটা নির্বাচন তো। বিরোধী দল, তাহলে সরকারি তো দল তো already অনেকে declare মনেই করে করছে দিলেই যে হয়ে যায়। বিএনপি হ্যাঁ, কিন্তু বিএনপি হয়তো ভালো অবস্থানে আছে। আজকে জানি কে আমাকে একটি পাঠাইলো, আপনার আমি ফেসবুকে দেখলাম একটা প্রার্থী তালিকা পাঠাইলো, মানে কে কে জিতবে না জিতবে, ওখানে দেখে তারা জামাতকে প্রায় 200 আসনে বিজয়ী দেখাই দিচ্ছে। বিজয় দিয়েছে। আমি গতকাল শুনলাম যে বিএনপি 100টি আসন পেতে পারে হ্যাঁ, এক জায়গায়। এরকম এখন যে দেখাইছে, যে কাজটা করছে, সে তো তার হৃদয় থেকে কাজটা করছে না, তার হৃদয় এভাবে বলতেছে, আপনি কি করবেন তাকে? আর মানুষের মনের ইচ্ছা, আমি তো সবার হৃদয়ে ঢুকতে পারবো না। তো সেক্ষেত্রে আমি কেমনে করে বলি যে বিএনপি জিতবে, তবে যতটুকু আমি বুঝি আমার মতো করে সেটা। কারণ একটা জিনিস হলো কি, আওয়ামী লীগের একটা বিরাট ভোট ব্যাংক আছে। এই ভোট ব্যাংকগুলি যদি নৌকা না পায়, তারা কাকে ভোট দেবে? প্রথমত তারা কোনো অবস্থাতে জামাতকে ভোট দিবে না, আমার ধারণা ভুল হতে পারে ভাই। কোনো অবস্থাতে জামাতকে ভোট দিবে না, এনসিপিকে দিবে না, কারণ মনে করবে যে এনসিপির জন্য তাদের আজকে এই অবস্থা, এবং এই তাদের যে নিষিদ্ধ করা এনসিপির কাজ, এটা এনসিপি তাদের দিবে না। তাহলে আবার ওটাকে তাহলে কি আওয়ামী লীগের সমস্ত ভোট বিএনপি পাবে? আওয়ামী লীগের সব ভোট বিএনপি পাবে না, আওয়ামী লীগের সব ভোট বিএনপি পাবে না, আওয়ামী লীগের কিছু ভোট বিএনপি পাবে। আওয়ামী লীগের ম্যাক্সিমাম ভোট তারা ভোট কেন্দ্রে আসবে না, আওয়ামী লীগের ম্যাক্সিমাম ভোট তারা ভোট কেন্দ্রে আসবে না। যাতে ভোটার টার্নআউটটা কম সংখ্যায়, ওটা দেখানোর জন্য না, তারা আসবে না, কেউ না, তারা মনে করবে আমি যে কাকে ভোট দেবো, আমার প্রার্থী তো এখানে নাই, তো তারা ওখানে যাবে না এই কারণে। তো সে কারণে যারাই বিরোধী দলে আসুক, সেটা হবে একটু দুর্বল বিরোধী দল, আমার ধারণা।